হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, রাজলক্ষ্মী চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো ভিউয়ার্স, আজকের আমি আপনাদের সামনে এসেছি একটি ছোট্ট একটা টিপস নিয়ে। যারা অনেকেই এই কাজটা পারেন আমি জানি, কিন্তু তবুও আমার ধারণায় বিগত 80% মানুষই এই জিনিসটি সম্পর্কে জানে না। সেটি হলো, জিমেল অ্যাকাউন্ট কিন্তু আমরা সবাই খুলি, কিন্তু জিমেল অ্যাকাউন্ট কিন্তু আমাদের সচরাচর হ্যাক হয় বা হ্যাং হয়ে যায় বা অনেক প্রবলেমে পড়ি। তো আমাদের কিভাবে একটা জিমেল অ্যাকাউন্ট খুললে যে ভবিষ্যতে যে একদম লাইফ টাইম আমরা ওই জিমেলটি ব্যবহার করতে পারবো এবং ওই জিমেলটি ব্যবহার করে আমরা সচরাচর সব কাজগুলো করতে পারবো, কিভাবে তাতে সিকিউরিটি আর বিশেষ ধরনের অনেক ক্রিটিক্যালি কাজগুলো করা যায়। যেমন ধরা যায়, ধরুন আপনি জিমেল অ্যাকাউন্টটি খুললেন, কিন্তু আপনার পাসওয়ার্ডটি একদম জেনে ফেললো, কিন্তু আপনি আপনার অজান্তে আপনি নিজেও জানেন না যে পাসওয়ার্ডটি অন্য একজন জেনে গেছে। তো এখন আমি যে জিনিসটি দেখাবো সেটি হলো, আপনার পাসওয়ার্ড সবাই জানুক, এটা কোনো ফ্যাক্টর না, কিন্তু আপনার ছাড়া কেউ ওই জিমেলের ভিতর ঢুকতে পারবে না, পাসওয়ার্ড যে কেউ জানলেও। তো চলুন আমরা দেখি যে সেই জিনিসটা আমরা কিভাবে করব। তো তার আগে আমি এই টিউটোরিয়ালটি একদম প্রথম থেকেই শুরু করব, যে একটা নতুন একটা জিমেল খুলবো। জিমেল খোলার পরে ওই জিমেলটাতে বসাবো যে কি কি কাজগুলো করলে যে আমার পাসওয়ার্ড সবাই জানলেও যে কেউ খুলতে পারবে না এবং আমাকে দিয়েই প্রবেশ করতে হবে। তো সেই কাজটা কিভাবে করে আসুন আমরা সেটা দেখি। তো প্রথমে আমরা একটি ব্রাউজ ইউজ করব। তো আমি সচরাচর ক্রোম ব্রাউজ ইউজ করি, তো আপনারাও ক্রোম দিয়েই ট্রাই করবেন। তো আপনারা ক্রোম ইউজ করবেন। তো আসার পরে আপনার এখানে এই লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দেবো, বা আপনারা নিজেদের ফোন বা ল্যাপটপ বা ডেস্কটপ যেটাই হোক না কেন, আপনারা সেখানে লিখবেন www.gmail.com, অথবা গুগলে সার্চ দেবেন, যে জিমেল লিখে সার্চ দেবেন, তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে লেখা আসবে। আর এটা নিয়ে আপনাদের ভালো লাগবে না, আমি এই লিঙ্কটি আপনাদের আমার ডিসক্রিপশনের নিচে দিয়ে দেবো, আপনারা সরাসরি সেখান থেকে এখানে প্রবেশ করতে পারবেন। তো আপনার এখানে ফার্স্ট নেম, ঠিক আছে, আর লাস্ট নেম। তো আপনার প্রথমে ফার্স্ট নেমে এটা দিবেন, ধরুন আপনার নাম দিবেন। এখানে আমি এখানে আমার নাম দিচ্ছি, ব্যাস আমার নাম দিলাম। তো এখন আমার জিমেল, তো আমি কোন জিমেলটা এখানে আমি দিব। তো জিমেলটা আমি যেভাবে খুশি সেভাবেই বানাতে পারি। তো আমি আজকে নতুন জিমেলের জন্য, তো প্রথমে আমি যে একটা ভেবে রেখেছি আমি সেটাই দিচ্ছি। তো আপনাদের খুশি মতন আপনারা এখানে জিমেল বসাবেন। তো জিমেলটা টাইটেল দিব আমি তো এখানে আমি আমার এখানে দেখেন আমাকে একটা নতুন একটা অপশন দিচ্ছে যে এই নামে একজন ইউজ করতেছে, তো আপনি চেঞ্জ করেন। সরি, ট্রাই অ্যাগেন। তো আমি আমার জিমেলটি আমি আমার পছন্দ মতন আমি বসালাম। তো এবার এখানে পাসওয়ার্ড, তো আপনার ইচ্ছা মতন এখানে আপনি আপনার পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন। তো আমি এখানে আপনাদের এখন স্ক্রিনটি বন্ধ করে আমি এই ঘরটা পূরণ করছি। তো আমি এখানে আমার পাসওয়ার্ড দিলাম। এবার ডেট অফ মান্থ, ঠিক আছে। তো আপনার এখানে ইয়ার দিতে হবে। তো আমি আমার বার্থডে ইটা দিয়ে দিচ্ছি। তো আপনাদের আপনাদের জন্ম তারিখটা যদি মনে থাকে তো দিবেন। দিলে আপনাদের পছন্দ মতন দিতে পারেন, যদি আপনার জানা থাকে তাহলে সঠিকটাই দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনার লাইফ টাইমের জন্য এটা আপনাদের বলা হয়েছে। তো আমার জন্মবারটা আমি দিয়ে দিলাম। তো এখন এটা সিলেক্ট করলাম। তো এবার নাম্বার, ঠিক আছে, আপনি যে নাম্বারটা দিয়ে খুলবেন, ঠিক আছে, তো আপনার যে নাম্বারটি দিয়ে খুলবেন সেই নাম্বারটি দ্বিতীয়বার, মানে আগে যেন কোনো সময়ে ওই নাম্বার দিয়ে কোনো জিমেল খোলা হয়নি, ঠিক আছে, এমন একটি নাম্বার আপনি সিলেক্ট করবেন, তাহলে সেটা ভালো হবে। তো আমি যে নাম্বারটি এখন দিচ্ছি এই নাম্বারটি দিয়ে আগে কখনোই খোলা হয়নি। তো আমি আমার নাম্বারটি দিচ্ছি। তো এখানে এই নাম্বারটি দিয়ে দিলাম। তো এবার এখানে যে রিকভারি ইমেল, ঠিক আছে,
এইটি আপনার এটা দিলেও আপনার পারেন, কারণ যদি কখনো প্রবলেমে পড়েন তখন আমার তো এই নাম্বারটা দেওয়াই আছে, এই নাম্বারে আপনার ফোন দিবেন, ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে বলতে পারেন যে ভাই আমার জিমেলটা লক হয়ে গেছে, তো আপনার নাম্বার দিয়ে আমি রিকভারি করেছিলাম, তো আমি আপনাদের জিমেলটা খুলে দেওয়ার চেষ্টা করব। আশা করি আমি জিমেলটা আপনাদের পাসওয়ার্ডটি আমি আপনাদের দিতে পারবো। যদি আপনার খোলার পরে যদি কোনো প্রবলেমে পড়েন, যদি আমার রিকভারি দিয়ে যদি খোলেন, এই যে লেখা আছে ইউর ইমেল অ্যাড্রেস, তো আপনি যদি এখানে যদি এটা দিতে পারেন, যদি আপনার থাকে তো ভালো, আপনারটা দিতে পারেন, আর যদি এটা দিয়ে খুলতে চান সেটাও পারবেন, ঠিক আছে। তো এখানে এরপর দেওয়া আছে লোকেশন, তো লোকেশন আমরা তো বাংলাদেশি, যদি আমরা বাংলাদেশে না হই, যদি অন্য কান্ট্রি হই, তাহলে এখানে অন্য কান্ট্রি এখানে সিলেক্ট করে নিতে পারবেন। তো যদিও আমার টিউটোরিয়ালটি বেশিরভাগই বাংলাদেশ আর ইন্ডিয়ার ভিতরেই দেখবে, তো এখানে যদি ইন্ডিয়ার হয় তাহলে এখানে ইন্ডিয়া দিবেন, ইন্ডিয়া সিলেক্ট করবেন, আর যদি বাংলাদেশি হয় তাহলে বাংলাদেশটা এরকম থাকবে, এরকমই থাকতে দেবেন, তাহলে সমস্যা নেই। যদি না থাকে তাহলে আপনি বাংলাদেশটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো এখানে আমরা নেক্সটে ক্লিক করি, দেখুন এখন আমাদের এখানে নিচে অ্যাকসেপ্ট, ব্যাস পাসওয়ার্ড সেভ করতে বলছে, তো আমরা সেভ করি। তো এবার আমাকে বলছে যে একটি এসএমএস আমার ফোনে আসবে, তো আমরা এখানে কন্টিনিউ দেই, কন্টিনিউ দিলেই আমার ফোনে এখন একটা এসএমএস চলে আসবে। তো এসএমএসটা আসার জন্য আমি একটু ওয়েট করি। এই যে বন্ধুরা, আমার ফোনে এসএমএসটি এখন চলে আসছে, তো এখন আমি এসএমএস কোডটি এখানে বসাবো। তো আমার কোডটি হচ্ছে 301538 তো কন্টিনিউ। আমি যতদূর জানি এই পর্যন্ত সবাই আসতে পারবেন, এই পর্যন্ত আসতে কেউরই কোনো প্রবলেম হবে না, কারণ এই যুগে সবাই এখন জিমেল একটা আইডি খুলতে পারে, কিন্তু খোলার পরে যে ভিতরে যে কাজ, যে কি কাজ করলে তার জিমেলটি একদম পুরো অক্ষত, মানে 100% ভেরিফাই হয়ে যাবে, সেটি অনেকেই জানে না। তো এখন আমরা সেই কাজটি করব। তো প্রথমে দেখেন এখানে সাইন ইন সিকিউরিটি, তো আমরা এই অপশনটিতে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমরা এখানে নিচের দিকে আসব, এখানে দেওয়া হচ্ছে দেখেন এই অপশনটিতে আমরা ঢুকবো, ফোন ইন সাইন ইন গেট, সাইন আপ। এই যে দেখুন ইউর ফোন, এখানে কিন্তু হট মানে লাল ক্রস উঠে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা এখানে লাল না, এখানে সবুজ চিহ্ন আমরা উঠাবো। তো সাইন আপ ইউর অ্যান্ড্রয়েড ফোন অর আইফোন, তো যদি আমরা এটা কোনো একটা ফোনে এটা সেট আপ করি তাহলে আমরা এটা এখানে সবুজ চিহ্ন উঠবে। তো আমাদের এখানে তো ফোনে কোনো এখন পর্যন্ত ভেরিফাই হয়নি, তো আমি আমার ফোনে এটা অ্যাটাচ করে তারপর এই অপশনটিতে আপনাকে দেখাবো। তো এর আগে নিচে আরেকটা অপশন আছে, যেটি আপনাকে যে ভেরিফাই মানে অফ, মানে এইটাই আপনার মেইন, মানে যে জন্য আমি এই টিউটোরিয়ালটি বানিয়েছি সেই কাজটা হচ্ছে এই অপশনটার জন্যই আমি বানিয়েছি। এইটার জন্য আপনার হবে কি, যদি আপনি ধরেন আমি এখন এই অ্যাকাউন্টে আমি সাইন আপ করবো, এখন সাইন আপ করি, সাইন আউট, ব্যাস আমি সাইন আপ করলাম। এখন আমি আবার এই অ্যাকাউন্টটিতে আবার ঢুকবো, এই যে এই অ্যাকাউন্টটি আমার, এটাকে আবার ঢুকবো। তো নেক্সট বাটনে ক্লিক করি, দেখুন এটা কিন্তু অটোমেটিকলি লগ ইন হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে লগ ইন হওয়ার সময় প্রত্যেকবার একটি এসএমএস কোড আসবে যদি আমরা এই অপশনটি অন করে দেই। যদি আমরা অন না করি তাহলে যদি কেউ আপনার পাসওয়ার্ড জেনে যায় তাহলে কিন্তু সে সচরাচর সবসময় আপনার অ্যাকাউন্টটি ইউজ করতে পারবে, আর ইউজ করলে আপনার গোপন তথ্য বা আপনার ডকুমেন্টসগুলো সব সে নিতে পারবে। তো আপনি এখানে এটা অন করার জন্য এখানে ক্লিক করুন, ক্লিক করার পরে নিচে আসার পরে এটা এই অপশনে ক্লিক করুন, তারপর নেক্সট বাটন, তারপর আবার আপনার ফোনে এই যে নাম্বারটি, মানে যে নাম্বারটি দিয়ে আপনি ভেরিফাই করবেন প্রত্যেকবার,
আপনার কাছে যে ফোন নাম্বারটি সবসময় থাকে সেই নাম্বারটি এখানে দেবেন। যদি আপনি চান এখানে অন্য নাম্বারও দিতে পারেন, কিন্তু যে নাম্বারটি আপনি দেবেন সেই নাম্বারে কিন্তু প্রত্যেকবার সাইন আপ করার সময় একটি SMS যাবে। তো আপনি বুঝে দিবেন যে নাম্বারটা আপনার সচরাচর সঙ্গে থাকবে ওই নাম্বারটি আপনি দেওয়ার চেষ্টা করবেন। তো আমার নাম্বার এটাই সঙ্গে থাকবে, তো আমি এটাই দিলাম। নেক্সট বাটন ক্লিক করি। দেখুন আমার ফোনে আবার একটি কোড আসবে, সেই কোডটি এখানে আবার দিতে হবে। এই যে আমার ফোনে কোডটি চলে আসছে। তো কোডটি হলো 79032 7980। এখানে সরি 8 দেওয়া হয়নি। ব্যাস, এবার নেক্সট। এখন এখানে অন দিবেন। ব্যাস, এটি এখন অন হয়ে গেছে। ঠিক আছে। তো এবার আপনি যতবার আপনি সাইন আপ করেন না কেন প্রত্যেকবার আপনার ফোনে একটি SMS আসবে। ঠিক আছে। তো আসুন আমরা এটা একবার ট্রাই করে দেখি। সাইন আউট, নেক্সট। দেখুন এই যে আমার কিন্তু এখন লগ ইন হয়নি, আমার ফোনে আবার একটি SMS আসবে। ওই SMS-টি যতক্ষণ পর্যন্ত আমি এখানে দিব না ততক্ষণ পর্যন্ত আমার এটা লগ ইন হবে না। তো একটা ভুল একটা কোড দেখাই। তো আমি প্রথম একটা ভুল কোড দেই, যে দেখি আমার ভুল কোড দিলে আমার এখানে প্রবেশ করাই নাকি। সরি, রং। তো আমি আর একটা কোড দেই, দেখি আমার প্রবেশ করে নাকি। রং। যদি আমার ফোনের যে SMS আসছে যে কোডটি সেটি আমি যদি এখন প্রবেশ করি তাহলে কি হয় দেখি। 704 দেখুন এখন যদি আমি নেক্সট দিই সঙ্গে সঙ্গে আমার এটি লগ ইন হয়ে যাবে। তো বন্ধুরা, এটাই আমার দেখানোর বিষয় ছিল যে কিভাবে আপনার একটি জিমেল অ্যাকাউন্টকে একদম 100% সিকিউরিটি সহ আপনি রাখতে পারবেন। ঠিক আছে। তো বন্ধুরা, তো আরেকটু কাজ আছে আপডেট বিষয়ে, তো চলুন সেটিও দেখাই দিই। তো জিমেল অ্যাকাউন্টে আপনার সাইন আপ হবেন। প্রথম সাইন আপ হওয়ার পর একটু দেখি। দেখুন প্রথম জিমেল খুললেই এরকমের আপনার সামনে একটা ডিসপ্লে আসবে। তো ডিসপ্লে আসার পরে নেক্সট ব্যাস, এই যে আপনার দেখুন এখানে কিন্তু 10%। তো আপনি এখানে প্রত্যেকটা আপনি টিক দিয়ে দিবেন। ব্যাস, আপনার 100% এই জিমেলটি ভেরিফাই হয়ে গেছে। ঠিক আছে। তো এরপরে দেখুন এখানে আপনার 3টা ধাপ আছে। তো আপনার এখানে কোনো আপডেট মেসেজ যদি আসে সেই জন্য আপনি এখানে 2টা ফোল্ডার, আমি আপনাকে আবার দেখাই দিই। এই যে প্লাস চিহ্নটি, এই প্লাস চিহ্নটির এখানে ক্লিক করে এই দুটো অপশন চালু করে দিয়ে সেভে ক্লিক করবেন। দেখুন এখানে আপনার আরো 2টা অপশন বেড়ে যাবে। এই যে আপনার 2টা অপশন, আরো 2টা অপশন বেড়ে গেল। যদি আপনার কোনো SMS আসে জিমেলে এই আপডেটে আসবে। ঠিক আছে। আর আপনার প্রাইভেসি এইগুলো অন্যান্য মেসেজগুলো আসবে প্রাইমারি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আমার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।